আচ্ছা দেখো, তাহলে পার্থক্যের মধ্যে দেখো 5 নম্বর পয়েন্ট সাইটোস্কেলিটন। তুমি বই বের করো। সাইটোস্কেলিটন জিনিসটা কি? প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে, আদিম কোষে সাইটোস্কেলিটন থাকে না। সাইটো মানে তো কোষ, স্কেলিটন মানে হলো কঙ্কাল, মানে কি কোষীয় কঙ্কাল। সাইটোস্কেলিটন মানে সাইটোস্কেলিটন। এর মধ্যে গরম লাগছে না? এসিটা দিয়ে দাও। ঠান্ডা দিয়ে দাও। ফুল হাতে দাও। সেটা রক্ত তোমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। সবার হাতে রক্ত কালকে রক্ত করলাম সারা সাইটোস্কেলিটন মানে কোষ কঙ্কাল, মানে হলো যে ধরো এটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। কোষটা প্রথমে যেটা দেখতে পাবো স্যার, সাইটোস্কেলিটন হলো তা না, প্রথমে যেটা সেটা ধরো এখানে যে কোষীয় অঙ্গ আছে না, মাইটোকন্ড্রিয়া বা গোলজি বডি, এটা সেটা আছে। তো এর সাথে একটা সুতার মতো গঠন থাকে এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য। এই জিনিসগুলোকে ধরে রাখার জন্য কোষের সাথে এটা এর না, হ্যাঁ এর চলে না যায়, ঠিক আছে, মানে স্থিরভাবে যেন থাকতে পারে। যেমন মাইটোকন্ড্রিয়া ধরার সাথে এখানে পড়ে গেল, এরকম হবে না, একটার সাথে একটা। যেমন ধরো সৌরজগতে গ্রহগুলো একটা কক্ষে ঘুরছে না, ঠিক কিনা, পড়ে যাচ্ছে না। তো কোষের মধ্যে যত পরিমাণ আছে এইগুলো একটা সুতার মতো প্রোটিন, সুতার মতো প্রোটিন, সুতার মতো প্রোটিন দিয়ে একটার সাথে একটা লেগে লেগে আছে। এই লেগে থাকা সুতার মতো প্রোটিনগুলোকে বলা হয় কোষ কঙ্কাল বা কোষীয় কঙ্কাল। বুঝতে পারছো? এবার দেখো, এরপরে দেখো যেটা সমস্যা হতে পারে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এক প্রকার আর আরএনএ পলিমারেজ 3 প্রকার। আদি কোষে আরএনএ পলিমারেজ হচ্ছে এক প্রকার। কেন? আরএনএ পলিমারেজ জিনিসটা কি? মারাত্মক কি বলছে? মারাত্মক ভিডিও আসছে। হ্যাঁ সেটাই শুনছি। মোবাইল ভালো সুস্থ প্রশ্ন করছে, তাহলে হবে। আদি কোষে আরএনএ পলিমারেজ, প্রথমে এটার অর্থটা জানতে হবে, কেন এর নাম পলিমারেজ সেটা জানতে হবে। আদি কোষে আরএনএ পলিমারেজ এক প্রকার, এক প্রকার। আর প্রকৃত কোষে এই মানে পরীক্ষা আগামী দিন যেটুকু আছে ওগুলো শেষ না করা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে, তাহলে কথা বলা যাবে না। হচ্ছে যে আগামী দিন যেটুকু পরীক্ষা আছে ওগুলো শেষ করতে হবে। কারণ হলো প্রথম যেহেতু অনেক বড়, তাই এটা প্রতিদিনই পরীক্ষা, প্রতিদিনই 10 মিনিটের পরীক্ষা। বুঝতে পারছো? দেখো তাহলে আরএনএ পলিমারেজ হচ্ছে এক প্রকার, আর এখানে আরএনএ পলিমারেজ হচ্ছে 3 প্রকার। তো এখন আরএনএ পলিমারেজ জিনিসটা কি? এটা তো 3 প্রকার। অনুমান করে বলতে পারবা পলিমারেজ মানে কি? পলিমারেজ মানে কি? পলিমারেজ সম্ভবত অনেকগুলো বোঝাচ্ছে একটা ছোট। আর শেষে আছে এস। এস মানে কি? পলিমারেজ এস। মনে রাখবা কোন শব্দের শেষে যদি এস কথা উচ্চ থাকে, হ্যাঁ, তাহলে সেটা এনজাইম না, অনেকগুলো না, তাহলে সেটা এনজাইম। যেমন অ্যামাইলেজ, তাহলে এই যে এস বলছি না, তাহলে এটা হলো একটা এনজাইম। বুঝছো? তাহলে পলিমারেজ, আরএনএ পলিমারেজ, মানে আরএনএ এর মধ্যে আরএনএ কিন্তু এক সূত্র কেটে তো আমরা জানি একটা সুতা বা একটা সুতা, এর মধ্যে অনেকগুলো নাইট্রোজেন বেস থাকে, তাই না? এই জিনিসগুলো ধরো এক একটা অণু, তো যখন অনেকগুলা এই অণুগুলা তৈরি করে তখন এর নাম হয় পলিমার। তাহলে একটা এনজাইম, যে এনজাইম কি করে আরএনএ এর যে অণুগুলা তৈরি করে, অনেক অণু তৈরি করতে পারে, তাকে বলা হয় পলিমারেজ। তাহলে পলিমারেজ রেস্ট্রিকশন এনজাইম, হ্যাঁ রেস্ট্রিকশন একটা এনজাইম। পলিমার যোগ এস, AACS। তার মানে কি? পলিমার মানে বহু অণু, আর এস মানে কি? এনজাইম। তার মানে বহু অণু তৈরিকারী এনজাইম, বহু অণু তৈরিকারী এনজাইম। বুঝতে পেরেছো? বহু অণু তৈরিকারী এনজাইম, এটা হলো পলিমারেজ। তাহলে এটা এক ধরনের হয়, প্রকৃত কোষে হয় 3 রকমের। পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 4 ধরনের, আর প্রকৃত কোষে 3 ধরনের।
হ্যাঁ এটা একটা জিনিস। তাহলে আদিবাসী এক ধরনের থাকে, প্রগতিশীল 3 রকমের আছে। এই আর কিছু না। যেগুলো আলোচনা হচ্ছে এগুলো একটু পরীক্ষা থাকে। হ্যাঁ নাইট্রোজেন বেস, মানে এই এনজাইমের কাজ হলো অসংখ্য নাইট্রোজেন বেস অণু তৈরি করা। এনজাইম বিষয়টা কি? এনজাইম হচ্ছে, এনজাইমের সরল বাংলা যদি আমরা বলি, এনজাইম এর যদি আমরা সরল বাংলা অর্থ বলি, এনজাইমের সরল বাংলা অর্থ হচ্ছে পরিবর্তনকারী। পরিবর্তনকারী এটা হলো সরল বাংলা। না কেন পরিবর্তনকারী? এনজাইম হচ্ছে এরকম যে সে কি করে, যে সে কোনো একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত মানে পরিবর্তন করা, মানে বিক্রিয়াকে বাড়ায় দেয় অথবা কমায় দেয়। হ্যাঁ আপডেট করে। আবার হচ্ছে ডিমোশনও করতে পারে। যেমন ধরো যে কারো বিয়ের ক্ষেত্রে কি হয়, বিয়ের ক্ষেত্রে কিন্তু ঘটক সেটা কিন্তু এনজাইমের মতো কাজ করে। ঘটক এনজাইমের মতো কাজ করে না? তো অনেক সময় ঘটক দেখা যাচ্ছে চাইলে কিন্তু বিয়ে করাই দিতে পারে, আবার চাইলে বিয়ে ভেঙেও দিতে পারে। যেমন এক বন্ধু বিয়ে করবে, তার এক বন্ধুকে বলছে, তোমাদের মতো ধরো তোমাদের ফ্রেন্ড আছে, তো এক বন্ধু বিয়ে করবে, তো বলছে শোনো আমার একটা বড় লোক ঘরের একটা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে, আমি চাচ্ছি যে বিয়েটা যেন হয়, আমি চাচ্ছি বিয়েটা যেন হয়। তখন বলছে যে তো বলছে যে বিয়েটা যেন হয়, তো তুই একটু আমার হয়ে যাবি, আমার হয়ে যে ওই মেয়ের বাবাকে আমার একটু প্রশংসা করবি, তাহলে বিয়েটা হয়ে যাবে, মানে এনজাইম হিসেবে কাজ করবে। তো এখন বলছে হ্যাঁ ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর এমন প্রশংসা করবো যে মেয়ের বাবা বিয়ে দিয়ে দিবেই। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই একটু নিজের প্রশংসা নিজে করা যায় না, তুই একটু আমি যা বলবো একটু বাড়ায় বাড়ায় বলিস, তাহলে খুশি হবে, তখন বিয়েটা হবে। তো এবার মনে করো দেখো এই যে উদাহরণটা কি, এবার কি হলো, এবার দিছে যাওয়ার পরে এখন ওই মেয়ের বাবা বলছে যে বাবা তুমি চাকরি করো নাকি? বলছে করি একটা শুরু করো। আর ওর বন্ধু হ্যাঁ শুরু করা মানে তুই না বিশাল বড় চাকরি করিস, তোর না মাসে 5 লাখ টাকা বেতন, এখন এত বেশি বাড়াই করা তো ঠিক না। হ্যাঁ এখন এবার মেয়ের অবাক হয়ে গেছে যে এত টাকা বেতন। হ্যাঁ আচ্ছা তারপর কিছু মনে করে, তার বলছে বাবা তোমাদের কি ঢাকাতে বাড়ি বেরিয়ে আছে? বলছে আছে একটা ছোট বাড়ি। ওর বন্ধু আরে ছোট করে মানে তোদের না 5-5 টাকা বাড়ি, কোনো বাড়িতে 10 টাকা কমে না, আর তুই বলছিস ছোট করে। তখন ওই চিন্তা করলো এত যদি বাড়ায় বলে তাহলে তো বুঝবে যে মিথ্যা কথা বলছে, তার তো সমস্যা। তখন এবার ওর বন্ধুটা তখন ওকে মানে ইশারায় কাশি দিছে, এই কারণে যে তুই এত বাড়ায় বলিস না, যেই কাশি দিছে তখন মেয়ের বাবা বলছে বাবা তোমার কাশি হচ্ছে নাকি? তো বলছে না তেমন কিছু না। আর ওর বন্ধু এখানেও বাড়ায় বলছে হ্যাঁ তেমন কিছু না, মানে তোর না কাশতে কাশতে যক্ষা হয়ে গেছে। এখন মেয়েরা বলছে না না যক্ষা হয়েছে আমি দিয়ে দেবো। তাহলে কি এখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছে। বিক্রিয়া ত্বরান্বিত মানে কি বিক্রিয়া কমে যেতে পারে, বিক্রিয়া বেড়ে যেতে পারে, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং কি করলো, তো এই তোমার জীব কোষের মধ্যেও এনজাইম হলো দুই কাজই করতে পারে, বিক্রিয়া বাড়ায় যেতে পারে, বিক্রিয়া কমে যেতে পারে। ওই জন্য ইঞ্জিনিয়ারের নাম হলো পরিবর্তন করে, যে পরিবর্তন করে, যে কি করে পরিবর্তন করে, যে কোনো বিক্রিয়ার পরিবর্তন কমানো বা বাড়ানো। বুঝতে পারছো? টিউমারের ক্ষেত্রে এনজাইমের হাত থাকে না। হ্যাঁ টিউমার তৈরির ক্ষেত্রে এনজাইমের বড় হাত থাকে। টিউমারের ক্ষেত্রে অবশ্যই থাকে, যে টিউমার অনেক সময় ভাইরাসের কারণে হয়। ভাইরাস হচ্ছে যে আমাদের কোষের মধ্যে কোনো জিন ও যে এনজাইমগুলো তৈরি করে, তো ওই এনজাইম তৈরি করা বাড়ায় যায় বা কমায় যায়, তখন দেখা যায় আমাদের কোষের সেল ডিভিশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সব কিছুর ক্ষেত্রে এনজাইম কিন্তু মুখ্য ভূমিকা রাখে। এনজাইম মানে হলো পরিবর্তন করে। আচ্ছা তারপরে দেখো আর কি আছে, অপেরণ। অপেরণ জিনিসটা কি? অপেরণ জিনিসটা কি বলছে, অপেরণ হচ্ছে আদি কোষে অপেরণ হলো থাকে, কিন্তু প্রকৃত কোষে অপেরণ থাকে না। তো এই অপেরণটা একটু খেয়াল করো। অপেরণ ল্যাটিন শব্দ, অপেরণ হলো ল্যাটিন শব্দ, কথাটা আসছে অপেরারি থেকে। অপেরারি ল্যাটিন শব্দ অপেরারি, ল্যাটিন শব্দ যার অর্থ হলো যে জিনের উৎস কাজ করে, যে জিনের উৎস কাজ করে, যে জিনের উৎস কাজ করে তাকে বলা হয় অপেরারি। সেখান থেকে অপেরণ কথাটা আসছে। জিনের সংজ্ঞাটা কি বলো একটু, মনে আছে কিনা? জিনের সংজ্ঞাটা কি একটু বলো, মনে আছে কিনা? জিন হচ্ছে কিছুরই একক, একটা একক, যে কি সকল নিয়ন্ত্রণ মানে
বৈশিষ্ট্য দৃশ্যমান অদৃশ্যমান। তো এখন ধরো একটা জিন, আচ্ছা আগামী দিনের পরীক্ষায় কিন্তু আগামী দিনের পরীক্ষায় জিন কাকে বলে এটাও থাকবে, আগে বলে দিলাম। একবার কম ধরো এটা ডিএনএ, তো জিনের কোন খন্ডাংশটা জিন, এটা বৈজ্ঞানিকরা কিভাবে বুঝলো? ডিএনএ মধ্যে তো জিন আছে, কোথায় আছে এটা কিভাবে বুঝলো? বৈজ্ঞানিকরা বুঝেছে ডিএনএ যে খন্ডাংশ, ধরো এখানে খন্ডাংশ এর মধ্যে একটা এনজাইম বা প্রোটিন তৈরি করলো। তো যদি সে একটা প্রোটিন বা এনজাইম তৈরি করে তাহলে এর নাম হবে জিন। একটা অংশ যদি প্রোটিন মেইনটেইন করে করবে না তাহলে ওটার নামই জিন। আবার ধরো এখান থেকে এটুকু এ ধরো কোনো কিছু তৈরি করতে পারে না, প্রোটিন বা এনজাইম কিছু তৈরি করে না, তাহলে এর নাম কিন্তু জিন হবে না, এর নাম হবে অজিন। অজিন কিছু তৈরি করতে পারে না, তাহলে এর নাম হলো অজিন। না কাজে আসবে ও এটা ধ্বংস কেন হয় না বলি? এই শোনো পরীক্ষা দেয় আবার কালকে আর এর পরের দিন শুনতে হবে। অসুস্থ ও তাই হসপিটাল যাবো জন্য মন বলছে যে তুমি কি চলে যেতে চাচ্ছ এখন? ও আচ্ছা যাও যাও, কারণ রিপোর্ট আছে। আচ্ছা যাও তাহলে। তবে এর পরের দিন একটু দেখে আসো যে যা পর পরীক্ষা দিও, হ্যাঁ ঠিক আছে। তোমার যেতে হবে পরীক্ষা দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে। ওর কি হয়েছে? আচ্ছা সম্ভবত স্টাফের আমরা ডেঙ্গুর লক্ষণ কি ডেঙ্গু হয়েছে নাকি? লক্ষণ বলছে তাই টেস্ট করাইছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তাহলে তো সমস্যা, ডেঙ্গু হলে তো মারাত্মক ব্যাপার। আচ্ছা দেখো, তো জিন তুমি একটা কোশ্চেন করলে এটা একটু জেনে রাখো, বই এটা নাই কিন্তু জেনে রাখো। সেটা হলো যে জিন হচ্ছে অনেক অজিন তো আছে, তাই না? এখন হচ্ছে আমাদের ডিএনএ এর মধ্যে বলা হচ্ছে 90% কি হলো অজিন, 90% অজিন আর 10% হলো সত্যিকারের জিন। মানে 90% জিন আছে যারা কোনো ইয়া তৈরি করতে পারে না, যারা কোনো এনজাইম বা প্রোটিন তৈরি করতে পারে না। এখন বলা হচ্ছে যদি পারতো তাহলে ঝামেলা হতো। ঝামেলা বলতে ধরো আমাদের পাখা তৈরি করে জিন আমাদেরও আছে, পাখি যেমন আছে না আমাদেরও আছে, কিন্তু আমাদের এটা কাজ করতে না, ওই জন্য নাম হয়েছে অজিন। এখন আমাদের পাখা তৈরি করলে হয়তো ঝামেলা হতো, এই জন্য এটাকে আল্লাহ কি করছে, এটাকে নিষ্ক্রিয় করে। 90% আমরা সুপারম্যান হয়ে যাবে। হ্যাঁ তাই তো, যদি সব জিন কাজ করতো না তাহলে আমাদের কুমিরের মতো শক্ত পিঠ হতো, বুঝছো? মানে ওই জিন ইনঅ্যাক্টিভ করে রাখছে। আবার ধরো কুমিরের হাত তৈরি করে জিনকে ইনঅ্যাক্টিভ করে রাখছে, ওদের আমাদের মতো হচ্ছে না। তাহলে একটা জিন দিয়ে একটা জিনিসকে নিষ্ক্রিয়, আর একটা জিন দিয়ে ওটাকে আবার সক্রিয় রাখছে। আমাদের এই আছে যে সাপের বিষ তৈরি করে দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলা হচ্ছে আমাদের মধ্যে প্রাণী দেহের যত রকমের জিন আছে কম বেশি আমাদের মধ্যে আছে, কিন্তু অনেকগুলা নিষ্ক্রিয়। যেমন ধরো আমাদের ত্বকের কোষের মধ্যে চোখ তৈরি করে জিন আছে, কিন্তু ত্বকের কোষে এখানে ওই জিনটা নিষ্ক্রিয় করে আল্লাহ রেখেছে। চোখ চোখ ওই আয় আয় তৈরি করে জিন, হ্যাঁ দাঁত তৈরি করে জিনও আছে হাতের মধ্যে, কিন্তু ওই জিনটাকে আল্লাহ নিষ্ক্রিয় করে রাখছে যে তুই কাজ করবি না, করলে ঝামেলা, এখানে দাঁত হলে সমস্যা না, তাই না? তো এরকম আর কি সুপারম্যান একদম হ্যাঁ ওটাই তো। এই জন্য তাহলে এই জিনগুলো যে নিষ্ক্রিয় করে রাখছে, ওই নিষ্ক্রিয় জিনগুলোকে বলা হচ্ছে অজিন, যারা কোনো কাজ করে না। তাহলে এই যে জিনের সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা এরকম, ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। অথবা দুইটা সংজ্ঞা, যখন সে প্রোটিন তৈরি করতে চায় তখন সে একটা আরএনএ তৈরি করে, এই আরএনএ এর নাম হয় মেসেঞ্জার আরএনএ। মানে এই আরএনএ এর মধ্যে কিছু মেসেজ দিয়েছে যে আমার কেমন ধরনের প্রোটিন লাগবে, এটা বলে মেসেঞ্জার আর মেসেঞ্জার নেগোর সাথে সার বহন করে না। হ্যাঁ অবশ্যই বহন করে, ও মেসেজ বহন করে। যেহেতু নিয়ে এই জিনটার সাথে যে ওই প্রোটিন বহন করে না, না প্রোটিন বহন করে না। মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে কেন? মেসেঞ্জার আরএনএ ডিএনএ থেকে কপি করে একটা তৈরি হয়। কেন তৈরি হয়? একে বলে আমি তোমাকে কিছু তথ্য দিলাম, এই তথ্যটা তুমি রাইবোজোমের জায়গায় দেখাবা, তাহলে রাইবোজোম তোমাকে এই তথ্য অনুযায়ী প্রোটিন তৈরি করে দেবে। বুঝলি? প্রোটিনের কারণে হ্যাঁ প্রোটিনের কারণে আমাদের বৈশিষ্ট্য, প্রোটিনে আমাদের সব বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করছে। তাহলে এখন হচ্ছে যে কোনো জিন যদি প্রোটিন তৈরি করতে চায় তাহলে সে একটা কর্মচারী তৈরি করে, আর ওই কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আরএনএ। বুঝছো? তো একটা জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির এই প্রক্রিয়াকে কিন্তু বলা হয় ট্রান্সক্রিপশন। এটাও কিন্তু আগামী দিন থাকতে পারে ট্রান্সক্রিপশন।
ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনের বাংলা অর্থ কি খেয়াল করো, এই যে টার্ম, এই টার্ম মানে হলো স্থানান্তর। আর স্ক্রিপ্ট মানে তো আসলে কি ফলাফল বা তথ্য, আর সং মানে কি পদ্ধতি, সং মানে পদ্ধতি। তাহলে তথ্য স্থানান্তরের পদ্ধতি, তথ্য স্থানান্তরের প্রক্রিয়া বা পদ্ধতি, সং মানে প্রক্রিয়া বা পদ্ধতি প্রয়োগ করতে হবে। হ্যাঁ, পদ্ধতি কি? তথ্য স্থানান্তরের পদ্ধতি। তথ্য স্থানান্তরের পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তথ্য মানে কি, এখানে যে তথ্যটা ছিল সেটা কিন্তু মেসেঞ্জার এর মধ্যে স্থানান্তরিত করছে, বুঝছো? সে একটা ফটোকপি এখানে পাঠায়, এটাই হয় মেসেঞ্জার। তো তথ্য স্থানান্তর করতে বলে এর নাম হলো মেসেঞ্জার বা ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে ট্রান্স মানে স্থানান্তর, স্ক্রিপ্ট মানে তথ্য, সং মানে পদ্ধতি। তথ্য স্থানান্তর পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আগামী দিন পরীক্ষায় কিন্তু 10টা এমসিকিউ থাকবে আর এর মধ্যে জ্ঞানমূলক কোশ্চেন থাকবে। তার মধ্যে যেমন জিজ্ঞাসা করে ট্রান্সক্রিপশন কাকে বলে, এক কথায় উত্তর না ক? এক কথা। আচ্ছা তাহলে এখানে অপারেটর আছে অপরাধ বলিনি না। আচ্ছা এবারে অপরাধটা দেখো। অপরাধের ব্যাপারটা কি এটা? প্রকৃত অপরাধ জিনিসটা কি? অপরাধ জিনিসটা হলো এই যে জিনের উচ্চ কাজ করে তাকে অপরাধ বলে। যেমন উচ্চ কাজ করে। হ্যাঁ, উচ্চ আকারে কাজ করে। জিন যখন একা একা কাজ না করে কয়েকটা জিন মিলে একটা প্রোটিন তৈরি করতে পারে, একা একা কারো পারে না, এরকম যখন হয় তখন এটাকে অপরাধ বলে। সব জিনের ক্ষেত্রে হ্যাঁ না, এটা শুধু আদিবাসী অপরাধ আছে।